হ্যালো গাইস, আইটি কেয়ার অ্যান্ড সার্ভিসে আপনাদের স্বাগতম। আমি সুমন বিশ্বাস বলছি। আমাদের আজকের টপিক হলো এক্সেলের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জানবো, কোনটাকে কি বলে আর কি। তো দেখুন, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এক্সেলটা কিভাবে ওপেন করতে হয়। তো এখন আমরা দেখবো এক্সেলের বিভিন্ন অংশ সম্পর্কে, যে এক্সেলটা ওপেন করলে কিরকম দেখায় আর কি, বা কোন অংশটাকে কি বলে। এখন দেখেন, এখানে যেগুলো আছে তার মধ্যে এই যে বুক 1 লেখা, এটা কিন্তু ডিফল্ট আকারে আপনি যখন একটা এক্সেল ওপেন করবেন তখন এখানে লেখা থাকবে। এটাকে বলা হয় ডকুমেন্ট বার, মানে আপনার ফাইলটি কি নামে আছে সেটা এখানে শো করবে। এখন দেখেন, এই যে এ বি সি ডি এগুলো যে আছে এগুলোকে বলা হয় কলাম, এবং 1 2 3 যেগুলো আছে এগুলোকে বলা হয় রো। তো এখন বর্তমান যে আমাদের যেটা আমরা ওপেন করেছি এটা হলো আমাদের এক্সেল 13। এখন দেখেন, এই মাইক্রোসফট 13 যে এক্সেল ভার্সনটা আছে এটার মধ্যে প্রায় আপনার দেখা গেছে কি যে 16,000-এরও বেশি কলাম থাকে, এবং কি রো থাকে প্রায় 10 লক্ষেরও বেশি। কিন্তু দেখেন, এখানে কিন্তু আমাদের শো করতেছে মাত্র এস পর্যন্ত, এবং কি 20 পর্যন্ত রো শো করতেছে। আমরা যত এই পাশে যাব তত কি আমাদের বেশি শো করবে, এবং যত আমরা নিচে নামবো তত শো করবে। এরকম করতে করতে 10 লক্ষ পর্যন্ত যাওয়া যাবে, এবং এই পাশে কি প্রায় 16,000-এর মতো যাওয়া যাবে। এখন দেখেন, এই যে টোটাল শিটটা এটাকে বলা হয় কি, যেটা আমরা ওপেন করলাম যে বুক 1 নামে ধরেন যে শিটটা আছে এটাকে বলা হয় স্প্রেডশিট। এখন দেখেন স্প্রেডশিট, এই স্প্রেডশিটে এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো শিট তৈরি করা যায়। যেমন এখানে শিট 1 যখন আমরা প্লাসে ক্লিক করব, শিট 2 প্লাসে আরেকটা ক্লিক করলে কি শিট 3। এই যে এক একটা শিট একটা প্লাসে ক্লিক করলে যে ওপেন হচ্ছে, এগুলো প্রায় 20টারও বেশি ওপেন করা যায় এভাবে করে। যেমন আপনি শিট 1 এ একটা কাজ করলেন, শিট 2 তে একটা কাজ করলেন, শিট 3 তে একটা কাজ করলেন। আসলে এটার নাম যে শিট 1 রাখা যাবে বা শিট 2 সেটা না, আমরা এখানে ডাবল ক্লিক করলে কি করতে পারি, এটা রিনেম করতেও পারি। তো দেখেন, এখন এই যে আমরা জানি এ বি সি ডি এগুলোকে বলা হয় কি রো, এবং এই যে 1 2 3 এগুলোকে বলা হয় কি, সরি, এ বি সি ডি এগুলোকে বলা হয় কলাম, এবং 1 2 3 কে বলা হয় কি, এগুলোকে রো বলা হয়। এবং এই রো আর কলামের সমন্বয়ে যে একটা ছোট জায়গা বা অংশ তৈরি হয় এটাকে বলা হয় সেল, এগুলোকে বলা হয় সেল। এখন দেখেন, এই সেলের মধ্যে যেমন আমরা যদি লিখি 10 আর এখানে লিখলাম 20। এখন ধরেন আমরা যখন এখানে এই দুইটার যোগফল বের করব, এখানে কিন্তু 10 যোগ 20 দিলে কিন্তু আসলে তার অ্যান্সারটা আসবে না, এখানে 10 যোগ 20ই লেখা আসবে। তো এখন এই সেলের মধ্যে আমরা যা লিখি ওটা ভ্যালু আকারে আসে, তো এই জন্য এটা আসে না। বাট যখন আমরা কোনো ক্যালকুলেশন জনিত কাজ করব তখন সেটা আমার ফর্মুলা হিসাবে আসবে, যেটা আমরা বসাবো ফর্মুলা বারে। এখন দেখেন, আমরা যাই লিখি না কেন এটা হলো ফর্মুলা বার, যেটা এফএক্স দ্বারা প্রকাশ করা হয়, ফর্মুলা বারে চলে আসে। বাট এখানে কিন্তু যোগ হয়ে আসার কথা ছিল, তো ফর্মুলা বারে ভ্যালুগুলো ফর্মুলা বারে শো করবে। বাট আমরা যখন একটা ফর্মুলা আকারে এটাকে ব্যবহার করব তখন সর্বপ্রথম আমাকে ইকুয়াল দিতে হবে। যদি আমি ইকুয়াল না দিই তখন কিন্তু আমার এটা ফর্মুলা আকারে শো করবে না, এটা কখনোই ফর্মুলা আকারে শো করবে না যদি আমরা এটা ইকুয়াল না দেই। যেমন দেখেন, যখন আমরা ইকুয়াল দিলাম তখন কিন্তু এই দুইটার যোগফল 30 চলে আসলো। কারণ কি, ফর্মুলা বারে যত আমরা ফর্মুলা বসাবো সেই ফর্মুলাগুলো অবশ্যই কি শুরু করার আগে আমার ইকুয়াল চিহ্ন বা সমান সমান চিহ্ন দিতে হবে। এবার দেখেন, আরো কিছু অংশ সম্পর্কে আমরা জানবো। এই যেমন এইটাকে যেরকম এখন বর্তমানে জানলাম এটাকে ফর্মুলা বার বলা হয়, এবং এগুলো আমরা জানি যে এগুলোকে স্ক্রল বার বলা হয়। একটা আছে হরিজন্টাল আর একটা আছে ভার্টিক্যাল আপনার স্ক্রল বার। এবং দেখেন, এই যে হোম, তারপরে ইনসার্ট, তারপর পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এগুলোকে আমরা জানি আগে থেকেই যে রিবন বলে, এগুলোকে কি বলা হয়, রিবন বলা হয়, বা অনেক সময় এটাকে আমরা বলতে পারি মেনু বারও বলে থাকি। এখন দেখেন, এই যে রিবন গুলো আছে বা মেনু বার গুলো আছে এর আন্ডারে কিন্তু অনেক ধরনের কমেন্ট থাকতে পারে। যেমন দেখেন, আমরা কি এই যে ইনসার্টে যখন ক্লিক করলাম, এই যেগুলো আছে এগুলো সাব মেনু বা কমেন্ট আমরা বলতে পারি। এবং এর আন্ডারে দেখেন আবার যখন ছোট একটা তীর চিহ্ন আছে এর আন্ডারে আরো কিছু কমেন্ট দেওয়া থাকতে পারে। এরকম করে প্রত্যেকটা মেনু বারের কিন্তু সাব কমেন্ট আছে। এখন দেখেন, বা গ্রুপ অফ কমেন্ট আমরা বলতে পারি। এবং উপরে দেখেন যে আছে এখানে কি কুইক অ্যাক্সেস টুলস আছে, এটা হলো সেভ, এটা হলো রিডু, এবং পরেরটা আছে কি আনডু, এবং পরেরটা আছে রিডু হিসাবে আছে। এখন দেখেন, এখানে কিন্তু এই তিনটা কি আছে, কুইক অ্যাক্সেস টুল আছে। তো কুইক অ্যাক্সেস টুলের কাজ আমরা জানি যে আমরা
কিবোর্ড থেকে জানি কন্ট্রোল এস দিয়ে দিলে সেভ হয়ে যায়, বা রাইট ক্লিক করে মানে যেভাবে হোক আমরা এটাকে সেভ করতে পারি। বাট এখানে কি আমরা চাইলে আমরা কিবোর্ডে প্রেস না করে কি এটা সেভ করার জন্য আমরা কি এখানে কন্ট্রোল এস না ক্লিক করে আমরা এটাই ক্লিক করলে কি হবে, সেভ হয়ে যাবে। এখন দেখেন এই কুইক অ্যাক্সেস টুলের পাশে একটা ছোট তীর চিহ্ন আছে। আমি চাইলে এখান থেকে এটা অফও করে দিতে পারি। দেখুন এখন এখানে কিন্তু সেভ যে কুইক অ্যাক্সেস টুলটা ছিল সেটা কিন্তু নেই। আবার চাইলে কি এবার এখান থেকে অনও করতে পারি। আবার কি দেখেন এখান থেকে আরো অনেকগুলো চাইলে আমরা কি অ্যাড করতে পারি, এবং এখানে যেগুলো আছে সেগুলো তো অ্যাড করাই যাচ্ছে এখানে ক্লিক করে। বাট আপনি চাইলে এগুলোর বাইরেও কিছু মোর কমেন্টসে ক্লিক করে এখান থেকে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। তো কিভাবে আপনি যে এখানে সাজেস্টেড যেগুলো নাই কুইক অ্যাক্সেস টুল সেগুলো কিভাবে অ্যাড করবে এগুলো আমরা পরের ভিডিওতে দেখব। তো মোটামুটি আমরা জানলাম কি এটাকে একটু মানে এটার পরিচিতি সম্পর্কে আমরা জানলাম। তো প্রথমে আমরা জানি যেগুলো আছে এগুলোকে মেনু বার বা রিবন বলা হয়, এবং এর আন্ডারে কিছু কমেন্ট দেওয়া থাকে বা গ্রুপ অফ কমেন্ট থাকে। যেমন একটার আন্ডারে একটা মেনু বারের আন্ডারে কি অনেকগুলো কি কমেন্ট থাকে, এজন্য এটাকে বলা হয়েছে গ্রুপ অফ কমেন্ট। এবং এটাকে আমরা বলতেছি এই যে এবিসিডি এগুলোকে বলি আমরা রো কলাম বলি, এবং এই যে 1 2 3 এগুলোকে আমরা বলি কি রো বলি। এবং এটা হলো কি আমাদের ফর্মুলা বার। এখানে যেটা আছে এটাকে আমরা বলতেছি কুইক অ্যাক্সেস টুল, এবং এই যেগুলো আছে এগুলোকে আমরা বলতে পারি কি ওয়ার্ক বুক। এক একটা কাজের জন্য আমরা এক একটা বুক বা ব্যবহার করি, এটাকে বলা হয় ওয়ার্ক বুক। এবং এই টোটাল যে কাজটা হচ্ছে এটাকে বুক 1 এর মধ্যে হচ্ছে। তো এই বুক 1টাকে আমরা বুক 1 যে লেখা আছে এটাকে আমরা টাইটেল বার হিসাবে ধরতে পারি, এবং এটাই হলো মূল কি আমাদের স্প্রেডশিট। দ্যাটস ইট। তো গাইস আমরা মোটামুটি জানলাম আজকে এক্সেলের পরিচিতি সম্পর্কে, এক্সেলটা ওপেন করলে আমরা কি কি দেখতে পাই এগুলো সম্পর্কে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ।